আপনি আমারে ওই যে ওই অঙ্কটা দেখাই দিয়েছিলেন কইয়া আমি 100 তে 100 পাইছি। হ্যাঁ সবটাই তো বুঝলাম, কিন্তু তার জন্য কান্নাকাটি করার কি দরকার আছে সেটা বুঝলাম। আনন্দে কেন মানুষ যে আনন্দে কান্নাকাটি করে সেইটা বুঝি আপনি জানেন না? শোনেন ডাক্তারবাবু, এই যে এত অভাব করতেছেন না, এটা কইরা কোনো লাভ নাই। আর কয়টা দিন সহ্য কইরালাম না, এরপর তো আমি ডাক্তারি পরীক্ষা দিব, আর তারপরে আমার না খুব খিদে পেয়েছে বুঝলে, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি ঘরে খাবারটা পাঠিয়ে দাও তো। এই ময়না, ময়না বলছি তুমি অষ্টম হয়েছো বুঝি? বদিয়া তোমার বাবার ফোনে কথা শুনে না কেন জানি আমি ভাবছিলাম যে তুমি বোধহয় ফার্স্ট হয়েছো। চালিয়ে যাও চালিয়ে যাও, তোমরা চালিয়ে যাও। রসগোল্লাটা ভালো, তবে ব্যাকা। আচ্ছা মেজমা, অষ্টম হওয়া কি খুব খারাপ নাকি? না খারাপ বলছি না, কিন্তু তার কি এমন দাম বলো তুমি বলো? তো হের লাগা শ্রীকৃষ্ণের কোনো দাম নাই কইতেছেন না? কি বললে আরেকবার বলো দেখি। না মানে আপনিই তো কইলেন অষ্টম হওয়ার কোনো দাম নাই। হ্যাঁ তো হের লাগাই আমি কইতেছি আর কি, শ্রীকৃষ্ণ তো অষ্টম গর্ভের সন্তান। বাবা ধন্যী মেয়ে গো তুমি, ধন্যী মেয়ে। একটা সামান্য কথা দেখেছো দিদিভাই, বললাম না তোমায়, এইটুকু একটা কথাকে একেবারে পুড়িয়ে পাপিয়ে কোথায় নিয়ে চলে গেল। বাপরে বাপ, নমস্কার তোমাকে ভাই। হলদে এই যা 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 যা, শিগগির যা শিগগির যা, ফ্রিজে মিষ্টি আছে, দৌড়ে গিয়ে আগে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। বলি আমার সোনা, সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, আমার চাঁদ মেয়ে, আমার মানিক মেয়ে। সবাইকে দে শিগগির, সবাই নিয়ে এসো। হলদে না, এদিকে নিয়ে এসো। না আমি না তোর বাবাকে ফোন করি, দাঁড়া। দেখে মনে করো বাবাকে ফোন করো, বাবাকে দিতে হবে, গলুকে ফোন করো, গলু করতে হবে। আমি সবাইকে ফোন করবো। ময়না রেখা দিছিলাম, কিন্তু অহন যখন আপনি গইয়াই দিলেন যে আপনি নিজের হাতে আমার একখান গিফট দেবেন, আমিও ভাবলাম অহন আমিও নিজের হাতে দিই। এটা এটা এখানে কে রাখলো? আমার না খুব খিদে পেয়েছে বুঝলে। ও তো কদিন বাদে চলেই যাবে, ওকে নিয়ে এত কেন ভাবছি আমি? চলে যাক, তারপর না হয় আমি। এই যে এখানে কিছু আছে, আমি আরো জোগাড় করছি। এইভাবে রকি প্লিজ তুমি টাকাটা নাও, তুমি তো আমাকে দিয়ে দেবে আমি জানি। এইভাবে বারবার তোমার কাছ থেকে টাকা চাইতে ভালো লাগছে না আমার।
তুমি নাও নাও বলছি টাকাটা নাও। তুমি লিখে রাখো, আমি তোমাকে সব হিসেব শোধ করে দেবো। আমি জানি রকি তুমি আমাকে সব দিয়ে দেবে। একটা কথা ভাবছিলাম মোহ, জানো আমার তো এখানে কিছুই হচ্ছে না, তুমি আর কতদিন এইভাবে চালাবে? শুধু মুম্বাইয়ের কাজটাই আছে, আমি বরং চলেই যাই। আবার এক কথা বলছো, এখানে কতদিন চেষ্টা তো করো। না মোহ, বাবা এখানে আমাকে কিছুই করতে দেবে না, কারণ বাবা চাই আমি পলিটিক্স জয়েন করি, আর সেটা আমি করবো। সেই আগে বাবা আমায় কলকাতায় কোনো কাজই পেতে দেবে না। বলছিলাম একটা কাজ করলে হয় না, এই যে আমি বাইরে চলে যাব বলছিলাম, আমি চলেই যাই, না হয় তুমিও চলো আমার সাথে, তাহলে তো আমার থেকে তোমার আলাদা হওয়ার ভয় থাকবে না। যাবে? সব দিক আর রক্ষা করার উপায় নেই মোহ, তোমার থেকে প্রতিনিয়ত এইভাবে টাকা চাইতে আমার আত্মসম্মানে বাধে, তার থেকে তো ভালো ওই চাকরিটা নিয়ে নেওয়া, আর আমি তাই করবো ঠিক করেছি। এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে, তোমার হাতে 4 দিন সময় আছে, চাইলে আমার সাথে যেতে পারো, আমি খুব খুশি হব। আমাদের দুজনের সংসার হবে ওইখানে, ওই সংসারে কোনো অভাব থাকবে না। তোমার শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু আমি তোমাকে খুব ভালো রাখবো। যাবে আমার সাথে? আমি আমি যাব। সত্যি যাবে? রকি আমি তোমাকে ভালোবাসি, তুমি বলো কবে যাবে। কিন্তু একটাই সমস্যা, ওইখানে যাওয়ার খরচা আছে। কত খরচা আমাকে বলো, আমি দেখছি যদি ব্যবস্থা করতে পারি কিনা। সব মিলিয়ে ওই ধরো বাড়ি ভাড়া করার অ্যাডভান্স নিয়ে 1,50,000 তো বটেই। এত টাকা? বাবা তো আমাকে ওই টাকা দেবে না, আর আমি যাতে ওই টাকাটা জোগাড় করতে না পারি সেই ব্যবস্থাও করবো। আচ্ছা একটা কাজ করলেও তো হয়, যে আমি বরং যাওয়ার টাকাটা জোগাড় করে নিই, তারপর দরকার হলে ওখানে ফুটপাতে পড়ে থাকবো, পড়ে থেকে চাকরি করে কিছু জোগাড় করে একটা ঘর ভাড়া করে তোমায় নিয়ে চলে যাবো। তুমি ফুটপাতে কেন থাকবে রকি? প্লিজ তুমি এসব ভেবো না, আমাকে একটু সময় দাও, আমি দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। না না, তুমি কি করে এতগুলো টাকা জোগাড় করবে? না মৌ, সেটা হয় না। তুমি আমার জন্য করবে কেন এত কিছু? আমার জন্য আমি করবো। আমি তাহলে আসছি এখন, তোমাকে পরে আমি সবটা ফোন করে বলবো। আসছি। ওয়েল ডান রকি, অভিনয়টা তো বেশ ভালোই পারিস। হবে তোর? এরপর বলবো 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 সবটা বলবো, সময় আসুক, কি কি করতে হবে সব জানতে পারবি। ও রদুর বাবা, এই নাও তোমার খাবার। কি হলো? আরে এইসব কি বানিয়েছো বলতে, মানে ওই একটু স্যান্ডউইচ তো মানে করতে পারো না? স্যান্ডউইচ? এ বাবা, কি হলো? আজই নতুন বউ বানিয়েছিল গো, তুমি খাবে জানলে আমি রেখে দিতাম। আরে না না, আমি তো খেয়ে। তার মানে ময়না না বলে গিয়েছিল আমার অফিসে? হ্যাঁ গো, কি ভালো বানিয়েছিল, আমি একটা খেয়েছিলাম তো, মনে হচ্ছিল আরো খাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নতুন বউকে বলবো আর একবার বানিয়ে দেবে? না না না, দরকার নেই। বলছি মরণী কোথায়? না মানে ভালো রেজাল্ট করার পর তো দেখছি ওনার মাটিতে পাই পড়ছে না, কোথায় উনি? ডেকে দেবো? না দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ডাকবে। তুমি একটা কাজ করে হলদে একটু আমাকে চা করে পাঠাও। ঠিক আছে, এই খাবারটা এখানে রইলো, হ্যাঁ খেয়ে নিও কিন্তু। হ্যাঁ কি হলো? ভালো কইরা দেখেন। কি দেখবোটা কি? আমার পা দুইটা কোনখানে আছে? এই তো মাটিতে। তোমার অভ্যেস গেল না তাই তো? তুমি আড়ি পেতে আবার কথা শুনছিলে আমার? হ্যাঁ, অভ্যেস তো আমার অনেক আছে, যায় নাই আর যাইবো না। যেমন যেমন গ্রামে পরীক্ষায় পাশ করলে হকগোল আমি ধইরা ধইরা মিষ্টি খাই। হ্যাঁ করেন? না না না,
আমি মিষ্টি খাবো না। না না, আপনার খাইতেই হইব। আর নিজের হাত যখন ভালো না, তা আমি খাওয়াই ছাড়ুন। তুমি আমাকে জোর করে খাওয়াবে নাকি? হ্যাঁ তাই। তুমি খাওয়াতে পারবে? দেন পারি কিনা। বেশ, ট্রাই করো। হ্যাঁ করেন। না হ্যাঁ করেন। না 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 না, আমি খাবো না। না না না, তুমি আমাকে খাওয়াতে পারবে না। আমি অহন তখন বুঝি না, আমি খাবো না। না আপনি খাবেন না, খাইতেই হইব। আপনি খাইবেন না তো? খাইবেন না আপনি? তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি? না আপনি খান। মানে কি তুমি আমাকে হুমকি? না আপনি কইয়া তো দেখেন। না 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 না, আপনি কইয়া দেখেন। ये मोह मोह के धागे तेरी उंगलियों। মিষ্টির রস পড়বো তো সরে। বড্ড ছেলে মানুষ। মায়ের ওকে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। ফোন ধরলো না রোদ্দুর আমার, নিজেও আমাকে এতবার ফোন করেছে। আমার ফোনটাও ধরছে না। না না, ওকে ফোনটা ধরতেই হবে। ও যদি আমার ফোনটা না ধরে তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কোথায়? আরে আমাদের স্টার কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? গোলুর আওয়াজ না? এই তো গোলু। আরে থাক 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 থাক, পায়ে দিতে হবে না। ওই যে হেলেনার একজন। গোলুকে কে রে খবর? গোলুকে কে দিলে খবর? আমি এই ব্যাপারে ভগ্নদূত। কেন রে অত হইচই করবার কি আছে শুনি? কি বলছো কি তুমি মা? এরপরেও যদি হইচই না করি তাহলে উপরে গিয়ে ভগবান কেন কি জবাব দেবো? হ্যাঁ, কথা চিড়ে দেখ ছোট কথা। আমার গোলু কি মিষ্টি এনেছো গো? না 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 না, একদম না, একদম না। দেখলি ছেলেটা হাত দেওয়া যাবে না, তোমার জন্য নয়, যার জন্য এনেছি তাকে দিতে হবে। না না, আমি নিজের হাতে করে খাওয়াবো। দেখি বলছি যে মেন্টার কোথায় গেল? মেন্টার? আরে মেন্টার মেন্টার কোথায় গেল? বড় বৌদি কোথায় গো? মেন্টার কই? মেন্টারকে খুঁজছি। মানে তুমি উৎসাহ না দিলে ও এত ভালো রেজাল্ট করতে পারতো নাকি? হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা কইছো। একেবারে ঠিক কথা কইছো। এই বাড়াবাড়ি করিস না তো ময়না। না, বাড়াবাড়ি করছি না তো। তুমি তো আমার ফোন করছিলে যে ময়না ভালো কইরা পরীক্ষাটা দিস। ফোন কইরা আশীর্বাদটা তো তুমিই দিছো। আর শুধু কি এইটা না, শুধু এইটা তো নয়, তোমার দেওয়া পেন দিয়াই তো আমি পরীক্ষাটা দিছি। তোমার মিষ্টি খান খাইতেই হইব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার দেওয়া পেন মানে? আমি তোকে আবার কবে পেন দিলাম? না মানে তুমি দাওনি, তুমি ডাক্তার বাবুরে দিছিলে। তিনি ওই পেনটা আমারে দিছেন। এই পেনটা দিয়েই তো আমি পরীক্ষা খান দিছি।
ও বাবা, ছোট রোদ্দুর ময়নাকে পেন দিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কোন পেনের কথা বলছে বলে তুমি দিদি? বুঝতে পারছিস না? যে পেনটা রোদ্দুর কাউকে ধরতে দেয় না সেই পেন। সে কি গো? তাই তো। আই এম সরি রোদ্দুর, আমি ফোনটা ধরতে পারিনি। দেখো আমি জানি তুমি আমার উপর ভীষণ রেগে আছো, আর তুমি মনে মনে ভাবছো যে তোমার সাথে কাল যা হয়েছে সবটা আমার জন্য হয়েছে। আর শুধু তুমি নও, তোমার পুরো পরিবার, এমনকি ময়নাও ভাবছে যে। আচ্ছা, কথা কথা তুমি ময়নাকে মাঝখানে কেন টানছো? কাল তো ময়না আমাদের দুজনের মাঝখানে এসেছিল রোদ্দুর। বলু এবার দাও। চুপ, কোনো কথা হবে না। এরপর কার অবদান সব থেকে বেশি? হ্যাঁ, ওর রেজাল্টের ব্যাপারে কার কার বলো? রোদ্দুরের। এবার রোদ্দুর পাবে। আরে আসছে দাদা ভাই, তুমি আগে দাও তো। না 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 না, এখন দেওয়া যাবে না, বললাম তো ওর অবদান বেশি, ওকে দিতে হবে। হ্যাঁ, তাই তো? এগুলো ঠিক হচ্ছে না, তুমি দেবে কিনা বলো তো। দাও 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 দাও। হ্যাঁ, ঠিক কথাই তো কইছো তুমি। আচ্ছা, আমরা দাও তো, আমি তোমরা দিতেছি বলছো না 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 না, কাউকে দেওয়া যাবে না। তোর কি ব্যাপার বলতে হয়? আমি এই গোলু নামটা না অনেক কষ্ট করে অর্জন করেছি, তুই এটা ছিনিয়ে নিতে চাস? না না, ছিনিয়ে নিতে দেবো না, দিচ্ছি না, দেবো না। এই যে রোদ্দুর। আচ্ছা গুঞ্জা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে রোদ্দুর কোথায়? মেঘের আড়াল থেকে বেরো বাবা। হ্যাঁ গোলু, আমি আসছি। রোদ্দুর, তুমি আমাকে অ্যাভয়েড করছো তাই না? গুঞ্জা, আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম বলে তো শতবার ফোনটা করেছি। কিন্তু কিন্তু আমি যে তোমার সাথে এখন কথা বলতে চাই, আমি সেগুলো না বললে আমি তো শান্তি পাচ্ছি না। আরে কোথায় গেলি রে রোদ্দুর? হ্যাঁ গোলু, আসছি। গুঞ্জা গুঞ্জা, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, বুঝলে তো? আমাকে না নিচে ডাকছে আসলে। গুঞ্জা, মানে ওই ময়না। ও, তুমি তুমি এখন ময়নাকে নিয়ে ব্যস্ত? হ্যাঁ, ময়নাকে নিয়ে ব্যস্ত। শান্তি পেয়েছো তো এবারে? এবারে আমি ডাকছি। হ্যাঁ, তুমি পারলে রোদ্দুর এই কথাটা বলতে? একদিনে তোমার কাছে আমি এতটা পর হয়ে গেলাম। কালকের ওই ইনসিডেন্টটার পরে তোমার জানতে ইচ্ছে করছে না যে ওটা কেন হয়েছে, কি কারণে হয়েছে? গুঞ্জা, সেসব নিয়ে না আমার তোমাকে অনেক প্রশ্ন করার আছে। আমারও না অনেক কিছু জানার আছে। এখন সেটা সম্ভব নয়, তার কারণ নিচে সবাই আমাকে ডাকছে। মনের রেজাল্ট বেরিয়েছে, ভালো রেজাল্ট করেছে, 8 হয়েছে। এইসব নিয়ে বাইরে এখন হইচই চলছে। আমাকে যেতেই হবে, নালে ওরা যে কোনো মুহূর্তে উপরে চলে আসবে। আমি কথা বলতে পারবো না, আমাকে এখন নিচে যেতেই হবে। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি, ফিরে এসে পরে কথা বলছি। রোদ্দুর, এক সেকেন্ড, মানে তুমি বাড়িতেই আছো? হ্যাঁ, তাই তো বললাম, রাখছি। হ্যাঁ, কি হলো? ফোনটা কাটলি কেন? আমি কাটিনি, রোদ্দুর কেটে দিয়েছি। যা, ওকে তো আমার সরিটাই বলা হলো না। জানিস তো, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে। চলো ওই বাড়ি যাবো। আমি ভেবে দেখলাম যে এভাবে সরি বললে হবে না। আজকে ওই বাড়িতে উৎসব চলছে, সবাই আছে, তোকে ওখানে নিয়ে যাব, তুই সবার সামনে সরিটা বলবি। চল। তোকে সকালে বার করে দিয়েছে আর তুই এখন আবার যাবি ওদের বাড়ি? ইয়েস, আমরা যাব, তুইও যাবি আমার সাথে। চল। না গুঞ্জা। ইয়েস প্রীতম, না শোনার অভ্যেস কিন্তু আমার নেই, তুই তো জানিস। চল চল। দাদা ভাই, দাদা ভাই! এত চিৎকার কিসের? চিৎকার করতে বাড়ি একেবারে মাথায় তুলে রেখেছো, কি হয়েছেটা কি? এক মিনিট, অনেক কিছু হয়েছে এর মধ্যে। দাঁড়াও তো গুলো, দাঁড়াও, একটু কথা বলতে দাও, সবসময় আর কি করো না। আরে রোদ, কি ব্যাপারটা বলতো? কি ব্যাপার? তোকে আমি একটা পেন দিয়েছিলাম, সেটা তুই ময়নাকে দিয়ে দিয়েছিস? হ্যাঁ মানে ওই আর কি। মা, তুমি এটার জন্য আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আমি খুব কষ্ট পেয়েছি, তো খুব কষ্ট পেয়েছি আমি। আর তোকে আমি একটা জিনিস দেবো, তুই সেটা আরেকজনকে দিয়ে দিবি? মা, আমি তো ওটা ময়নাকেই দিয়েছি, আমি তো অন্য। তার মানেটা কি? তার মানে তোর কাছে তোর মায়ের থেকে বহু বড় হলো? এইটা আবার কি কথা? তখন ময়না মার সাথে ফোনে কথা বলছিল, মা ওকে আশীর্বাদ করলো,
তারপরে ও আমাকে প্রণাম করলো, সেই জন্য আমি পেনটা, বা আমি ওইভাবে কিন্তু আমি আচ্ছা, তোকে প্রণাম করলা, তুই গদগদ হয়ে পেনটা ওকে দিয়ে দিলে। কোথায় মায়ের দেওয়া মোটা কাপড়, মাথা পেন মাথায় তুলে রাখবি তা নয়, ও প্রণাম করলে তুই করে পেনটা দিয়ে দিলি। হ্যাঁ তুমি জানো কি, একদিন আমি ওর থেকে সই করবো বলে পেনটা চেয়েছিলাম, দিল তো নাই। কি বললো না কি, বলছে বিহান তোকে আমি এক্স্যাক্টলি এরকমই একটা পেন কিনে দেবো, কিন্তু এই পেনটা কোনো দিনও দেবো। তোকে যেটা দিল না সেইটা ময়নাকে দিয়ে দিল। জাস্ট ভাবো। আচ্ছা তোমরা অমন কইরা কেন কইতেছো? আমি তো আর তোমার কথাটা কে বলতে বলেছে যে আমি তোমাকে পেন দিয়েছি? তার মানে তুই গোপন করতে চেয়েছিলি? তুমিও কি? হ্যাঁ জেরিমনি তোমায় ব্রুটাস বললো? আমি কখন মানে ও বুঝেছি, তোরা আমার লেগ পুল করার জন্য এখানে ডেকেছিস। এবার আমি ক্লিয়ার হলাম, আমি চললাম। না কিছু লেগ পুল করা হচ্ছে না। তুই যখন পেনটা দিয়েছিস তখন তোকে পেইনটাও সহ্য করতে হবে, মানে ব্যথাটাও সহ্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো তো বাবা, ওদিকে চল, অত রাগারাগি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো করার কি দরকার? মানে বলু তুই পারিস। হ্যাঁ ঠিক আছে দাঁড়া। হ্যাঁ, এইবার আমি তোর সাফল্যে তোকে মিষ্টি খাওয়াতে চাই। মানে আমার সাফল্য আমি কি করেছি? মানে তোর সাফল্য নয়, তোর অর্ধাঙ্গিনীর সাফল্য, বেটার হাফ, মানে অর্ধেক সাফল্য তো তুই। অন্তত অর্ধেকটা মিষ্টি খেয়ে নে। একদম ঠিক বলেছে, এই নে খা। এইবার এবার হা করো দেখি। না না, হা তো করতেই হবে, একটু খেতে তো হবেই। হ্যাঁ এই না,